প্রেস মিট ডেকেছেন, কী বিষয়ে আপনাদের প্রেস ক্লাবের প্রেস মিট? আমরা সকলের অবগতির জন্য জানাচ্ছি যে সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য আমরা অনেকদিন আগেই সাসপেন্ড করেছি অনন্ত সিংহকে। অনন্ত সিংহের সঙ্গে প্রেস ক্লাবের কোনো রকম কোনো সম্পর্ক নেই। সে যদি কিংবা তার সঙ্গে যদি কেউ কোনোরকম কোনো কাউকে প্রতারণার চেষ্টা করে, কোথাও কোনো টাকা তোলার চেষ্টা করে কিংবা কাউকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে ক্লাব কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। এবং যদি কেউ করে থাকে আমাদেরকে জানাবেন সরাসরি, কিংবা আমাদের প্রেস ক্লাবের নামেও যদি কোনো রকম কোনো অসৎ উপায়ে টাকা উপার্জন করার চেষ্টা করে, সেই বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নেব। আবারও বলছি, অনন্ত সিংহের সঙ্গে প্রেস ক্লাবের কোনো সম্পর্ক নেই। আমরা আজকে বাধ্য হচ্ছি, সাম্প্রতিক কিছু কার্যকলাপের আমাদের কাছে অভিযোগ এসছে, সেই অভিযোগের ভিত্তিতে আজকে আমরা এটা জানাতে ছিলাম না যে সাসপেন্ড করা হয়েছিল বহুদিন আগে, কিন্তু তার যে কার্যকলাপ, ওই জন্য আমরা সবার অবগতির জন্যই আমরা জানিয়ে দিচ্ছি। কতদিন আগে সাসপেন্ড করেছিলেন তাকে? মাস 6 আগে করা হয়েছে। তো আপনারা সেই সময় মাস 6 আগে আপনারা সাসপেন্ড করেছিলেন, তারপরে আপনারা প্রেস মিট করেননি কেন? আমরা যেটা হচ্ছে যে আমরা চেষ্টা করেছিলাম সে সংশোধন হবে কিংবা সে ভালো, কিন্তু উল্টো দেখছি সে আরও খারাপ হচ্ছে এবং সেই সঙ্গে প্রেস ক্লাবের নামটাও ও সুনামটা নষ্ট করছে আর কি। আরেকটা বিষয় আর সবাইকে জানানো হচ্ছে যে রিসেন্ট একটা নার্সিংহোমের একটা ঘটনার খবর এসছে, যেটা রোগী মৃত্যু নিয়ে সেখানে অবৈধভাবে টাকা তুলেছে, সাংবাদিকদের নাম জড়িয়ে এসছে। সেটাতে প্রেস ক্লাবের কোনো আমাদের সদস্য জড়িত নেই। আমরা ওটা নিয়ে আমাদের যে ইসি কমিটি সেটা তদন্ত করে দেখছে, এবং যদিও আমাদের ক্লাবের সদস্য প্রবর্তিত নাম আসে, সেটাও আমরা একদম নিরপেক্ষভাবে সেটার করার ব্যবস্থা নেব। সেই সঙ্গে আরেকটা বিষয় জানানো হচ্ছে যে সংবাদ করার ক্ষেত্রে কিংবা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কিংবা সংবাদদের ক্ষেত্রে কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না। কেউ টাকা পয়সা দেবেন না। বারবার অনুরোধ করা হচ্ছে যে সংবাদ করার ক্ষেত্রে কোনো টাকা লাগে না, শুধু বিজ্ঞাপনের ক্ষেত্রে সেটা টাকা লাগে, সেটা সকলেই জানেন। হ্যাঁ, কিন্তু সংবাদ করার ক্ষেত্রে টাকা লাগে। এবং অনেক জায়গা থেকে অভিযোগ এসে ব্ল্যাকমেল করা, প্রতারণা করা, নানানভাবে ফোন দিতে ফেলানো, এই জিনিসগুলো প্রেস ক্লাব বরদাস্ত করবে না। এটা কখনোই সমর্থন করছে না এই কর্মকাণ্ডগুলোকে। সবার অবগতির জন্য সমস্ত প্রশাসনিক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব, বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে আমাদের প্রেস ক্লাবেরই আবেদন, সংবাদ করার ক্ষেত্রে কোনো রকম কোনো টাকা লাগে না। এটা সর্বস্তরে জানিয়ে দেওয়া হচ্ছে। বললাম যে আপনি একটু আগে আপনারা বলছিলেন যে প্রেস মিট কোনো সংস্থা, সামাজিক সংস্থা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা যদি প্রেস মিট ডাকে তাহলে সেক্ষেত্রে ফর্মালিটিটা কী আছে? না, আমাদের যেটা প্রেস মিটের ক্ষেত্রে যেটা সাংগঠনিক বিষয়, প্রেস ক্লাবের জন্য একটা নির্দিষ্ট ফি রয়েছে, সেটা হচ্ছে 1,000 টাকা। যে কোনো সংস্থা, যে কোনো রাজনীতি, সেটা একটা ফি, ওটা আলাদা জিনিস, কিন্তু সেটার জন্য রিসিপ্ট দেওয়া হয়। কিন্তু কোনো রকম সংবাদের ক্ষেত্রে টাকা লাগে না। আবারও বলছি, আপনারা কেউ দয়া করে সংবাদ করার ক্ষেত্রে ব্ল্যাকমেলের কেউ শিকার হবেন সেটা আমাদেরকে জানাবেন, কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে টাকা চাইবে সেটা দেবেন না আর কি। চৌরঙ্গি একটি বেসরকারি নার্সিংহোমের কথা আপনারা বারবার বলছিলেন, কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ এসেছে আপনাদের কাছে? না, ওখানে যেটা এসছে, আমাদের যদিও ক্লাবের সদস্য না তারা, সেখানে 2 সাংবাদিক সেখান থেকে টাকা তুলেছে, সেটা আমরা জানতে পেরেছি। সেখানে এটা এসছে যে সবার ওইখানে আমাদের বলার এটাই উদ্দেশ্য, সেখানে সব সাংবাদিকদের জড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো সেটা তো খুব বাজে, যেখানে আমাদের সাংবাদিকরা জড়িত না, ক্লাব জড়িত না। কিন্তু এটা অনেকের কাছে পরিষ্কার করে দেওয়ার জন্য এই বার্তাটা, যে এটাতে আমাদের কোনো ক্লাব কিংবা ক্লাবের সদস্য জড়িত না। কিন্তু ক্লাবের নাম বিক্রি করে বা ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের প্রায় 50 জনের বেশি সদস্য, সেখানে তাদের মাথা বিক্রি করা রীতিমতো, বা তাদের নাম জড়িয়ে দেওয়া এবং তাদের আপনাদের পদাধিকারীদের নাম ব্যবহার করে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন, এই বিষয়গুলো যদি অন্য ক্লাবের কোনো সদস্য বা ক্লাব বহির্ভূত সদস্য করে, সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি থাকবে? না, আমরা এই জায়গাগুলো কখনোই সমর্থন করি না। তারপরে যদি কেউ সাংবাদিকতার নামে কি ভুয়ো সাংবাদিকতার নামে, এই সাংবাদিকতার মতো একটা স্বচ্ছ পেশাটাকে কেউ যদি কুলুষিত করার চেষ্টা করে, ঠিক আছে, ইতিমধ্যে খবর পেয়েছেন, ভুয়ো খবর ছড়ানোর জন্য ইতিমধ্যে কিন্তু সাইবার থানায় একটা রিসেন্ট একটা অ্যাকশন নিয়েছে। আমরা নাম বলছি না, কিন্তু আমরা প্রেস ক্লাব এইগুলোর বিরুদ্ধেই লড়ছি। এইগুলোর বিরুদ্ধে লড়াই, কেউ যদি তারপরেও যদি করার চেষ্টা করে, তারপর তার আইন আছে, আইনের মতো আইন ব্যবস্থা হবে। তো প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের পাশাপাশি আপনি উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি। বিষয় হচ্ছে, বহু জায়গায় দেখা যাচ্ছে গোটা জেলা জুড়ে উত্তর দিনাজপুরে যে ফেক বা ভুয়ো সাংবাদিক অথবা সাংবাদিকতা করেই না,
হয়তো সোশ্যাল মিডিয়া বা ভ্লগে তাদের পেজ আছে, তারা নিজেরা প্রেস স্টিকার লাগিয়ে দিচ্ছে, এটা তো আইনত অপরাধ, কি মনে করছেন, কি আমরা ব্যবস্থা যেটা নেবেন হচ্ছে আপনারা? এই বিষয়ে যেটা হচ্ছে এটা তো আমরা প্রেস ক্লাব থেকে আমরা পুলিশ প্রশাসন এবং মানে ইসলামপুর পুলিশ জেলা, ঠিক আছে, সেই সঙ্গে আমাদের রায়গঞ্জ পুলিশ জেলা এবং ডিএম এবং এসডিওকে আমরা লিখিত আকারে জানাবো এই যে ভুয়ো সাংবাদিকদের বিরুদ্ধে একটা অভিযান যেন করে, কিংবা আমার গাড়িতেও চেক করুক। কারণ আমরা চাই, আমি তো বলবো প্রথম দাবি যে আমি যখন চলছি আমার গাড়িও দেখুক, সবার গাড়ি চেক করুক তো। কিন্তু প্রেস স্টিকার দিয়ে কোনো কিছু একটা অন্যায় হয়ে যাবে, কালকে কিছু একটা বড় কিছু ঘটনা ঘটে যাবে, সেটা তো তখন তো আমরাও সেই দোষের ভাগিদার হলাম আর কি, যে আমাদেরও তো দায় দায়িত্ব আছে। উত্তর দিনাজপুর জেলা প্রেস ক্লাবের আপনি সভাপতি রয়েছেন, ফেক রিপোর্টিং এবং ফেক রিপোর্টারের বিরুদ্ধে আপনাদের কি পদক্ষেপ থাকবে? এবং মানুষ অনেকে রয়েছে, ব্যবসায়ী রয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকে ব্ল্যাকমেল পর্যন্ত করা হচ্ছে, তারা কোথায় যাবে, কিভাবে যোগাযোগ করবে, কার সঙ্গে? আমাদের সঙ্গে আমাদের ক্লাবে ওরা লিখিত, যে কেউ যদি ব্ল্যাকমেল করার চেষ্টা করে আর কি, আমাদের কাছে লিখিত জানা, আমরা সেটা তদন্ত করে প্রয়োজনে আমরা প্রেস ক্লাব তরফ থেকেও আমরা কড়া পদক্ষেপ, আইনি ব্যবস্থা নেব আর কি। কারণ এই জিনিস বরদাস্ত করা যাবে না। কারণ ইসলামপুরের যারা সাংবাদিকতা করছেন কিংবা জেলার যারা পেশা সাংবাদিকতায় যথেষ্ট দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছি আমরা, কিন্তু কেউ কেউ যদি এই সুনামটাকে নষ্ট করার চেষ্টা করে, আমরা সেটাও বরদাস্ত করব না। আমাদের যেমন ফেক খবরের বিরুদ্ধেও লড়াই, ভুয়ো রিপোর্টারদের বিরুদ্ধে লড়াই, এবং সেই সঙ্গে যারা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে সাংবাদিকতার নামে করার, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আপনারা মিডিয়া এথিক্স নিয়ে এর আগের বারও একটা সেমিনার করেছিলেন, আপনাদের ওয়ার্কশপ হয়, রীতিমতো দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে কমিউনাল টেনশন তৈরি হতে পারে, তারপরে দেশের সংহতি বিঘ্নিত হতে পারে, এগুলো খবর করা যায় না। কিন্তু বহু মানুষ দেখা যাচ্ছে যে নিজেকে সাংবাদিক প্রমাণ করার তাগিদে তারা সোশ্যাল মিডিয়াতে নিজের পার্সোনাল প্রোফাইলেও এই ধরনের ঘটনাগুলোর ভিডিও বা রিলস বানিয়ে তারা প্রচার করছে, এবং সেক্ষেত্রে সাংবাদিক যারা খবর করছে না এথিক্স বুঝে নিয়ে, তাদের উপরে রাজনৈতিক সামাজিক চাপ আসছে। এই বিষয়টাকে কিভাবে প্রতিহত করবেন? ব্যাপার হচ্ছে, আমরা তো সবসময় যারা খবর পড়ছেন কিংবা আমরা যারা খবর পড়ি, এখন ডিজিটাল প্ল্যাটফর্ম হয়েছে, আমাদের একটাই বক্তব্য যে খবর করার ক্ষেত্রে বারবার ক্রস চেক করা। একটা সংবাদপত্রের একটা আমাদের একটা মানে ডিকশনারিতে একটা শব্দ হয়েছে, বারবার ক্রস চেক করা। আমি যতক্ষণ পর্যন্ত একটা খবরের বিষয়ে নিজে যাচাই না, মানে সঠিক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটাকে ছড়াবেন না আর কি। কারণ পরে আপনারাই নিজেরাই বিপদে পড়বেন। কোনো রকম ভুয়ো খবর কিংবা এমন কোনো খবর যেটাতে বড় কিছু একটা মানে বায়াসনেস, কোনো একটা গন্ডগোল ঘটতে পারে আর কি, বিঘ্নিত হতে পারে, সেই ক্ষেত্রে সেগুলোকে আপনারা বারবার যাচাই করবেন, যাচাই করার পর খবরটাকে আপনারা ছাড়বেন আর কি। ন্যাশনাল ইন্টিগ্রিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে এআই দিয়ে তৈরি করা ভিডিও, সেটাকে অনেকে নিজের পেজে আপলোড করে দিয়ে ছড়িয়ে দিচ্ছেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, কিভাবে থামাবেন? সেটা নিয়ে ইতিমধ্যে গতকালকে একটা ব্যবস্থা নিয়েছে সাইবার থানা, এক সাংবাদিক, জানি না কিসের সাংবাদিক, কী সাংবাদিক, যেটা আমাকে মানে পুলিশ থেকে জানিয়েছিল যে আমরা এটার ব্যবস্থা নিয়েছি, তাকে একবার সতর্ক করে ছেড়ে দিয়েছে। ফার্দার যদি করতে চায় কেউ, যদি, সকলের জন্যই বলছে, আমাদের যারা প্রেস ক্লাবের সদস্য রয়েছেন তাদেরকেও বলছে যে অন্তত ফেক সংবাদ থেকে বিরত থাকুন। অন্তত আমরাই যদি ফেক সংবাদ ছড়িয়ে দিই, তাহলে জনসাধারণের মধ্যে কি বার্তাটা যাবে? বসে সাংবাদিক হিসাবে যদি বেআইনি কোনো কাজ কোনো এলাকায় যদি করে বেড়ায়, তাহলে সেক্ষেত্রে অনেকেই মনে করে যে সাংবাদিক হওয়ার দরুন কোনো জায়গায় কমপ্লেন করলে হয়তো সাংবাদিকের বিরুদ্ধে হয়তো কোনো রকম অ্যাকশন বা কোনো রকম পদক্ষেপ নেবে না। সেক্ষেত্রে কিন্তু অনেকেই এগিয়ে আসে না অভিযোগ করার ক্ষেত্রে। আমরা সেই সাহসটা দিচ্ছি, সেই বার্তাটা দিচ্ছি তো, যে এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেউ সাংবাদিকতার নাম করে ঢাল করে কোনো বেআইনি কাজে লিপ্ত হবে, বেআইনি কাজ করবে, যেটা সমাজ বিরোধী কাজ, সমাজের ক্ষতি হবে, এরকম কাজকে কোনো রকম কেউ প্রশ্রয় দিবেন না। আমরা বারবার আবেদন করছি, এটা আপনারা জানান, পুলিশ প্রশাসন রয়েছে সেখানে জানান, ভয়ের কিচ্ছু নেই। সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্ম আসার ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে সাম্প্রদায়িক মানে টেনশন তৈরি হতে পারে, কমিউনাল টেনশন তৈরি হতে পারে, এই ধরনের ঘটনা ঘটে যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে সেটাকে ইস্যু করে নেয় এবং তারপর সাংবাদিকদের উপর প্রেশারাইজ করে যে সেই খবরটা করতে হবে। মিডিয়া এথিক্স তো আপনারা বোঝেন, দীর্ঘদিন আছেন তো এর সঙ্গে, কি বলবেন? এটা করার ক্ষেত্রে বারবার বলছি, এগুলোর ক্ষেত্রে যাচাই করা দরকার। ধরুন যে কোনো একটা মন্দির হোক, মসজিদ হোক, কিংবা এইসব জিনিসগুলো আমরা আমাদের এথিক্সের মধ্যে পড়ে, এগুলো চট করে আমরা খবর পড়ার ক্ষেত্রে নিজেদের সংযত থাকি আর কি। কোনো রকম যাচাই ছাড়া
মানে এই ধরনের খবর আগে ছাড়বেন না, আগে যাচাই করবেন। তার যদি একটা ঘটনা যদি কোনো একটা দুই গোষ্ঠীর মধ্যে যদি কোনো গণ্ডগোলে যদি ক্যাজুয়ালিটি হয়, সেটা খবর হতে পারে, সেটাকে অন্যভাবে খবরটা হবে, কিন্তু কোনো রকম কারো কিছু ভাবাবেগকে আঘাত করা সেই ধরনের খবর থেকে বিরত থাকবে।